দেশবাসী আসসালামু আলাইকুম। আজকে আমরা এসছি হচ্ছে বজলুল হক স্থান স্কুল অ্যান্ড কলেজে, তালতলা মাজার, উত্তরখান অঞ্চল ৮। আমার সাথে আছেন আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়া সাহেব আসছেন আমাদের সাথে আছেন আমাদের ল্যান্ডফিলের যিনি পিডি। আপনারা যেই আমিন বাজারে যে আমাদের বড় ল্যান্ডফিলটি দেখেন, সেটি শফিক সাহেব হচ্ছে সেটা রক্ষণাবেক্ষণ করেন। আজ থেকে 5 বছর আগে এই ল্যান্ডফিল কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, তাই না? 17 সালে পরে আমি শফিক সাহেব আমরা মিলে আসলে আরও 53 একর জায়গা অ্যাকোয়ার করে এটাকে একটা উদ্ধার করার মতো অবস্থা, কারণ একটা এক্সপায়ার ল্যান্ডফিল আমরা কিভাবে চালাবো। সাথে সাথে আমরা এটা করেছি। এখন ঢাকার ময়লা ফেলারও অ্যাটলিস্ট জায়গা হয়েছে। এখন দেখি ভবিষ্যতে ওয়েস্ট টু এনার্জি আমরা করতে পারি কিনা, যেহেতু এটা একটা এগ্রিমেন্ট করা হয়েছে। সুতরাং আজকে এসছি ঢাকায় একটা বড় ক্রাইসিস হচ্ছে কি, ঢাকার ক্যাপাসিটির থেকেও প্রায় 5 গুণ বেশি লোক বেশি হওয়ার কারণে ময়লা প্রডিউস অনেক বেশি হয়। এই ময়লা প্রডিউসটা কিভাবে আমরা কমাতে পারি, লোকজনের মধ্যে আমরা কিভাবে এটাকে আরো বেশি কি বলে ট্রেন আপ করতে পারি এবং এবং সচেতনতা তৈরি করতে পারি এবং পরিচ্ছন্ন ঢাকা করতে পারি, সেজন্য একটা কম্পিটিশন আয়োজন করা হয়। সেই কম্পিটিশন স্পোকেমে কম্পিটিশন। বাসার তুই তোর টিম রেডি কর। মজার জিনিস হচ্ছে ওরা সর্টিংটাও শিখে ফেলতেছে এখানে, তাই না? সর্টিংটাও শিখে ফেলতেছে। বললো এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু কম্পাসেবল আইটেম। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কম্পাসেবল ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, আলটিমেটলি আপনাকে কোনো প্রসেসিং দিয়ে স্কুলের ক্ষেত্রে যেমন মাল্টি লেয়ার পলিথিন বা মাল্টি লেয়ার প্লাস্টিক, এগুলো রিসাইকেল করা যায় না, এবং রিসাইকেল যারা করতে পারে না, আমাদের বাংলাদেশে কেউ করতে পারে না। খুবই মানে অনেক কষ্ট রিসাইকেল করা। সেইগুলির ক্ষেত্রে আমাদের ওই যে বর্জ্য থেকে বিদ্যুৎ বা এই জাতীয় জিনিসে যেতে হবে, যেখানে আমাদের পুড়িয়ে হিট তৈরি করে এই হিট দিয়ে আমি বিদ্যুৎ তৈরি করলাম, ওই প্রক্রিয়ায় যেতে হবে। আরেকটা জিনিস করা যায়, যেটা হলো ওটাকে যেটাকে বলে রিফিউজড ডিরাইভ। এটা জাপানে শুরু হয়েছে 2008-এ, এবং এটা আনন্দের মাধ্যমে শুরু হয়েছে, স্পোর্টসের মাধ্যমে শুরু হয়েছে। আসলেই ওয়ার্ল্ড ওয়াইড যেসব সোশ্যাল অ্যাক্টিভিটিস সবগুলো কিন্তু একটা প্লেজারের মাধ্যমেই শুরু হয়েছে, এবং যতটা প্লেজার সবাই আন্তরিকভাবে গ্রহণ করতে পেরেছে, তত সাকসেস রেট তাদের বেশি। অতএব জাপান এবং অন্যান্য কান্ট্রিগুলো নিশ্চয়ই এর ভিতরেই সাকসেসটা পেয়েছেন। অতএব এরকম একটা মডেল আমরা নিশ্চয়ই নিতে পারি, এবং নিতে পারি মানে কি, যারা সাকসেস স্টোরি তারা রচনা করেছে তাদের এই মডেল নেওয়াটা আজকের যে ছোট একটা প্রোগ্রামের মাধ্যমে দেখতে পেলাম, তাতে মনে হচ্ছে খুবই ইউজফুল একটা প্রোগ্রাম। বলেন যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করি সকালটা, এবং 8টার মধ্যে শহরটা পরিষ্কার থাকে, তারপরেই শুরু হয় শহরের ময়লা করা, এবং সবাই রাস্তায় ময়লা ফেলেন, গাড়ি থেকেও ময়লাটা রাস্তায় ফেলেন, হাঁটতে গেলেও ময়লা রাস্তায় ফেলেন, এবং পাশে যে দোকানগুলো আছে ঝাড়ু দিয়ে ময়লাগুলো রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন, বাড়ির ময়লাগুলো রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন। সুতরাং এর উৎসব করে যে একটা পরিবর্তন আনা যায়, আমরা এই মডেলটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এই জন্য আমরা ওয়ান ব্যাগ ট্র্যাশকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আপনাদেরকে নিয়ে সরকারি অন্যান্য সংস্থার কাছে আমরা যাব, এবং আমরা এরপরের এই কাজগুলো আমরা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই শহরে কিছু ইনোভেশন করে এই শহরটাকে, মানে এরকম কঠিন একটা কাজও আনন্দ দিয়ে করা যায়, এবং এগুলোই যে শহরের আনন্দের মাধ্যমে শহরকে পরিবর্তন করা এবং পার্টিসিপেশনের মাধ্যমে, সেটা ধন্যবাদ সকলকে।